অঝরে কান্না করছেন প্রথম স্ত্রী, তারপরেও হঠাৎ করেই দ্বিতীয় বিয়ে করলেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী। 2.5 বছরের সুখের সংসার থাকতেও কেন এমন হঠাৎ করে দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিলেন তিনি? ভিডিওটি ভুলেও স্কিপ করবেন না, বরং ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে রফিকুল ইসলাম মাদানীর হঠাৎ করেই এমন দ্বিতীয় বিয়ে করার আসল রহস্য সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো আর কথা নয়, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। জনপ্রিয় ইসলামী বক্তা এবং মার্কাজুল শাহাবুদ্দিন আল ইসলামী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম মাদানী হঠাৎ করেই দ্বিতীয় বিবাহ করেছেন। আজ সকালে নিজের ফেসবুক আইডিতে এক আবেগঘন স্ট্যাটাস দিয়ে তিনি নিজেই এই খবর নিশ্চিত করেছেন। কিন্তু কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন? স্ট্যাটাসে তিনি স্পষ্ট জানিয়েছেন, মূলত আল্লাহর ভয় এবং গুনাহ থেকে নিজেকে পবিত্র রাখতেই জীবনের সবচেয়ে কঠিন এই সিদ্ধান্ত তিনি নিতে বাধ্য হয়েছেন। বর্তমান সমাজের অবক্ষয়ের চিত্র তুলে ধরে মাদানী বলেন, সমাজে অনেক মানুষ বিবাহিত হওয়া সত্ত্বেও গোপনে হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে। নিজেকে কোনো পার্ক, হোটেল বা অন্ধকার জগতে দেখতে চাননি তিনি, বরং আল্লাহর বিধান মেনে হালাল পথকেই বেছে নিয়েছেন। তার মতে গোপনে পাপ করার চেয়ে প্রকাশ্যে হালাল পথে দ্বিতীয় বিয়ে করাটা অনেক বেশি সম্মানজনক। তার এই স্ট্যাটাসটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। অনেকেই তার এই হারাম থেকে বেঁচে হালালের পথ বেছে নেয়ার সৎ সাহসকে সাধুবাদও জানিয়েছেন। এদিকে দ্বিতীয় বিয়ের এই সিদ্ধান্তে প্রথম স্ত্রীর মানসিক অবস্থার কথাও অকপটে স্বীকার করেছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী। তিনি জানান, তার এই সিদ্ধান্তে প্রথম স্ত্রীর অনেক কষ্ট হচ্ছে, তা দেখে তার নিজেরও বুক ফেটে যাচ্ছে। মাত্র 2.5 বছরের সুখের সংসার ছিল তাদের। একে অপরের প্রতি কোনো অভিযোগ ছিল না, বরং দুজনেই ছিলেন একে অপরের সুখের কারণ। কিন্তু তা সত্ত্বেও এই কঠিন সিদ্ধান্তটি নেওয়ার আগে তিনি দীর্ঘদিন ধরে প্রথম স্ত্রীকে বুঝিয়েছেন, রাতের পর রাত আল্লাহর কাছে কেঁদেছেন যেন স্ত্রীর মন নরম হয়। কখনো স্ত্রী বিষয়টি বুঝতে পেরেছেন, আবার কখনো কান্নায় ভেঙে পড়ে সরাসরি না বলে দিয়েছেন। তবুও রবের হালাল করা বিধানকে আঁকড়ে ধরতে পিছু পা হননি তিনি। সবশেষ তিনি দেশবাসীর কাছে চোখের পানি ফেলে দোয়া চেয়েছেন, আল্লাহ যেন তাকে দুই স্ত্রীর মাঝে সঠিক ইনসাফ বা ন্যায় বিচার করার তৌফিক দান করেন। কারো হক যেন নষ্ট না হয় এবং দুই পরিবারেই যেন প্রশান্তি নেমে আসে, সেই প্রার্থনাই করেছেন এই আলোচিত ভাইরাল ইসলামী বক্তা। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।